আমি আর ভাবছি কোনো ইউটিউবে ভিডিও দেবো না, কেননা আমার একদম মুড ভালো না, ইচ্ছাই করছে না যে ইউটিউবে আসি। কেননা যা পার্সোনাল অ্যাটাক হচ্ছে চারিদিকে, এতে এতে করে মানে ভবিষ্যৎটা পুরো শেষ। বিশ্বাস করো, আমার কোনো ইন্টারেস্ট নেই এখানে, ইউটিউবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সত্যি খুব খারাপ লাগছে। বাড়ির যারা আসেই না ক্যামেরার সামনে, তাই তাদেরকে নিয়েও টানা হিচড়া হচ্ছে। তাই আমি এটাই আমার লাস্ট ভিডিও বলতে পারো। আমি আর ভিডিও করব না, আর আসবেও না। আমার এত বিরক্ত লাগছে যেগুলো নিয়ে আমাকে এত মানুষ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, এককালে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে রীতিমতো। আমাকে নিয়ে শেষ করে দেওয়ার চক্রান্ত ছিঁড়ে ছিঁড়ে আমাকে খেয়েছে। আমি সত্যি আমি ভেবেছিলাম যে এখানে হয়তো কিছু টাকা উপার্জন হবে, কিন্তু মান সম্মান নেই। বিশ্বাস করো, একেবারে মান সম্মান নেই। টাকা উপার্জন হয়, তাও আবার 4 মাস পর 5 মাস পর এরকম হয়, কিন্তু মান সম্মান একদমই নেই। তাই আমি আর এই চ্যানেলে বলো, কোনো চ্যানেলে বলো, ইউটিউব থেকে বিদায় নিয়ে নিলাম। আর ভালো লাগছে না। আমি আর মানে কোনো ভিডিওই করবো না। দেখো, কিছু ভালোবাসার মানুষরা যদি কাজ থেকে সরে যায়, সেটা কিন্তু খুবই খারাপ লাগে। এটা কিন্তু সব থেকে বড় ধাক্কা বলতে পারো, সব থেকে বড় ধাক্কা। তো সেই জন্যই আমাকে এই ইউটিউব থেকে বিদায় নিতে হচ্ছে। আর আমার দেওরকে নিয়ে টানাটানি, জানোই আমার দেওরটা দেওর বলি না, আমি ভাই বলি। আমি যবে থেকে এখানে এসেছি, আমার হাজব্যান্ডের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে, তবে থেকেই আমি তাকে ভাই বলেই ডাকি, ঠিক আছে? তা ওই ভাইয়ের সঙ্গে আমাকে জড়িত করা, রীতিমতো আমার বাচ্চাকে নিয়ে টানাহিচড়া করা, তাই আর আমার মনে হয় না যে এখানে থেকে কোনো লাভ আছে। তাই আর নিজের মান সম্মানটাও ডুবাতে চাই না, অনেক হয়েছে আর না। তাই সবার কাছে আমি বিদায় নিলাম আজকে থেকে। আর কোনো আর ভিডিও পাবে না আমার, অনেক হয়েছে, অনেক মানে সত্যি কথা বলতে আর ইচ্ছাও করছে না। বিশ্বাস করো, মন মেজাজ কোনোটাই ভালো নেই। মনে করছি যে এটা ভিডিও করব, এটা করলে ভালো হবে, কিন্তু যা গ্যাজাল চলছে ইউটিউবে, সেক্ষেত্রে পার্সোনাল অ্যাটাক ছাড়া কোনো কিছু হয় না। তোমরা জানো না, যেই সন্তানটা আমার কোনোদিনও আসে না, সেই সন্তানটাকে নিয়ে শুতে আমাকে বাজে মন্তব্য করা হয়, মানে সেই সন্তানকে নিয়ে টানা হিচড়া। এবং আমি কাউকে কোনো কিছুই এখানে বলে রাখিনি। আমি ব্লগ দিই ঠিকই, কিন্তু আমার ব্লগিংয়ে আমার সন্তান, আমার পারিবারিক মানুষ, শ্বশুর শাশুড়ি, কাউকে আমি কোনোদিনও দেখাইনি। বরকে কোনোদিনও দেখাইনি। একাদিন হয়তো চলে এসেছে ক্যামেরার সামনে, আমার বিবাহ বার্ষিকী একদিন পালন করেছিলাম, সেই দিনকে দেখিয়েছিলাম, কিন্তু আমি কোনোদিনও দেখাই না। আর আমার দেওরেরও ভবিষ্যৎ আছে, তারও ওয়াইফ আসবে। যদি এইগুলো শোনে তাহলে কি ভাববে সে? তারও তো আসবে নাকি ওয়াইফ, সেও তো ঘর সংসার করবে। সেও যদি দেখে যে দিদিভাইয়ের ভিডিওতে এইসব মানুষের বাজে কথা বলে, সেগুলো নিয়েও তো তার হচ্ছে মেন্টালি প্রেশার পড়বে, তাই নয় কি? তো সেই জন্যই অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি আর এই ইউটিউবে থাকবো না। ভালোবাসার মানুষগুলো ভালো থাক, সেটাই চাই। মানে সত্যি বলছি, বিশ্বাস করো, আর কোনো মন মানসিকতা কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। আমার ইচ্ছে করছে না যে এই ভিডিওটা করি, বিশ্বাস করো। তবুও একবার বলবো, সীমাদি, শুভ জন্মদিন, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং নিজের খেয়াল রেখো, আর বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করো, এটাই বলবো। আর সত্যি কথা বলতে, কোনো মানুষের সঙ্গে আমার কোনো পার্সোনাল কোনো কিছু হয়নি, কিন্তু এই কন্ট্রোভার্সি নামটা জড়িয়ে গেছে বলে আমরা রীতিমতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যা নয় তাই বলা যায়, যা নয় তাই বলা যায়। আমার বাচ্চাকে বাজে বাজে থেকে বাজে বাজে কথা বলা যায়, আমার হচ্ছে সন্তানকে মৃত্যু কামনা করা যায়। সত্যি কি করা যায়? তোমরাই বলো। তোমাদের ঘরেও বাচ্চা কাচ্চা আছে, তোমাদের ঘরেও হচ্ছে এইরকম বাচ্চা সবার আছে, তাহলে তোমাদের বাচ্চাগুলোকে যদি হচ্ছে এরকম মৃত্যু কামনা করে, তোমরা কি শুনবে? কখনো কি শুনবে? শুনবে কি সেটা বলো। তো সেটাই আর কি। চলো, ভিডিওটা আরেকটু দেখতে থাকো, হয়তো অনেক কিছু বলেছি, সেগুলো শুনতে থাকো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। আর আমি এখান থেকে বিদায় নিলাম, আর ভালো লাগছে না, বিশ্বাস করো। ক্যাজালের মধ্যে আমি থাকতে চাই না। চলো, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি, কিন্তু জ্বর, আমার প্রচণ্ড জ্বর। আর কিছু মানে কি বলবো, কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি, আর ভালো লাগছে না ইউটিউবে কোনো কাজ করতে, ইচ্ছেই করছে না, মনে হচ্ছে না যে কোনো ইউটিউবে কাজ করি। তাই ইউটিউব থেকে আমি এখন বিদায় নিব। কেননা তোমরা জানো যে আমাকে এখানে রীতিমতো মানে শেষ করে দেওয়ার চক্রান্ত আবারও চলেছে। আবারও কিছু মানে অদৃশ্য হয়ে, যাদের মুখ দেখাতে পারবে না কোনোদিনও, তারা রীতিমতো আমার পিছনে লেগেছে। আর তারপরে আরেকটা কথা বলি, যে বাড়ির যে কথাগুলো আমি কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় করিনি, সেই কথাগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়া হচ্ছে। আর তারপরে আমার দেওর, এই ওঠো ওঠো, উঠে জামাটা পরে আসো। একজন তোমাকে নিয়ে অনেক কথা বলেছে, বুঝলে? মানে অনেক কথা বলেছে, তো সেটা নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে? না, তুমি আমার একজন তো ভিউয়ার্স আছে, ঠিক আছে? ও ভিউয়ার্সটা রীতিমতো অনেক কিছু মানে বলছে, বুঝলে? মানে তুমি আমার দেওর বলে আর কি তোমাকে আমার সঙ্গে জড়িত করছে। তো
তুমি কি বলতে চাও? না, ওর তার মানে ওর কাকাও ওর মায়ের সঙ্গে থাকে, তাই তো? মানে এটাই হতে পারে, তাই না? কালকে দিদিভাইয়ের লাইভে উনি বলবো না, ওই একটা মানে জন্মের ধরো ঠিক নেই, তো তাই ওই একটা এসেছিল, বাইরের দেশে থাকে, বুঝলে, বর্ডার পার। তো ওই হ্যাঁ, না না না, মাথা ছাড়া না, এমনি। তো যাই হোক, ও এসেছিল, এসে দিদিভাইকে বলছে কেস দিবেন, কেস দেন, হ্যাঁ কেস দিবেন, কেস দেন। তারপরে বলছিল যে কেস দিল কি হবে, বেল নিয়ে ঘুরে বেড়াবো। আমি তখন বলেছি যে তাহলে কি না, তার মানে তোমাদের বাড়িতে কোনো হচ্ছে এরকম আসামি আছে যে যার হচ্ছে, আমি কিন্তু তুমি করে বলেছি, ঠিক আছে, দিয়ে তোমাকে আর কি বাজে কথাটা বলছিল, মানে আমাকে আর তোমাকে নিয়ে। তার মানে ভাই বোনের সম্পর্ক কখনো ভাই বোনের সম্পর্ক হতে পারে না। তুমি কি আমার বয়ফ্রেন্ড কোনোদিনও আমি বলেছি? তুমি কি আমার বয়ফ্রেন্ড কোনোদিনও বলেছি? আমরা তো অনেক ছোটতে সত্যি কথা বলতে এদের বাড়িতে এসেছি, এদের বাড়িতে ও আমার একদম মানে বোন আর হচ্ছে দাদার মতো সম্পর্ক, কিংবা ভাই বোনের মতন সম্পর্ক। দেখো, এই সম্পর্কটা কিন্তু যারা আমাদের বাড়িতে এসছে আর যারা দেখেছে সেটা কিন্তু সবাই জানে মোটামুটি। আর একটা কথা বলি, প্রত্যেকের আগেকার যুগে প্রত্যেকের বাড়িতে রীতিমতো একটা নয় 2-3টে করে দেওয়ার থাকতো, একটা নয় প্রায় 2-3টে করে দেওয়ার থাকতো, 4-5টা করে দেওয়ার থাকতো। আমার ধরো না, আমার বড় বৌদির যখন বিয়ে হয় পুরো 4টে ভাই আমাদের, মানে তার 4টে দাদা আমার, তো সেই 4টে দাদার কিন্তু যেগুলো ছিল না, কিন্তু দাদারা কুমারী ছিল, তাই বলে কি বৌদির সঙ্গে লটঘট ছিল? তাই কি হয়? দেখো, এখন ঘরের থেকে পরকে বেশি ভালোবাসে মানুষ, তাই ঘরেরটা কেউ ওই একই ক্যাটাগরির মাল কেউ নেবে না, তাই নয় কি? কথাটা হচ্ছে খারাপ লাগলো, মানে শুনতে খারাপ লাগলো, বুঝলে ভালো, একই ক্যাটাগরির মাল কেউ নেবে না। তো সেই জন্য কিন্তু ওই আশেপাশে এধার উধার দেখে বেড়ায়। দেখো, যাই হোক না কেন, তার সঙ্গে আমার দাদারা মরলে কিন্তু 3 দিন হয়তো বা পালবো কিনা, এখন পালবো না, তাই না? কিন্তু আমার এই ভাই যদি মরে, তাহলে আমাকে 13 দিন পালতে হবে। তার মানে বুঝতে পারছো? হ্যাঁ, বলে না শালি আধাঘার বালি, না, শালি আধাঘার বালি হলেও বউ আর শালির মধ্যে অনেক তফাৎ থাকে, তাই না? তেমনি বর আর দেওরের মধ্যে অনেক তফাৎ। ও আমার ভাই, যখন আমার বর বলে দিয়েছে ওটা আমার ভাই, আমাকেও সেটা মেনে নিতে হবে, ওটা আমার ভাই, ঠিক আছে? কখনোই বাজে কথা বলে কাউকে বাজে মিন করলেই সে বাজে হয়ে যায় না, ঠিক আছে? আর এইসব কিছু সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি, এইসব কিছু শিক্ষিত মানুষ, বিশ্বাস করো, সে নাকি বিশাল হচ্ছে শিক্ষিত, সে নাকি একটা চাকরি করবে, জব করবে, সে নাকি 26 বছরের বুড়ি। তো 26 বছরের বুড়িদের মুখে এগুলো মানায়? তোমরাই বলো, এগুলো মানায়? রীতিমতো হচ্ছে মানে পার্সোনাল থেকে পার্সোনাল জিনিসগুলো একদম সামনে নিয়ে আসছে। আমি তো মানে কি আর বলবো, কিছু বলার নেই। তাদের নাকি আবার শোনা আছে, শোনা চোনা, চোনা চোনা, ও চোনা চোন। তো যাই হোক, বাদ দাও, তাদের আবার শোনাতে শোনাতে খুব ঘষাঘষি হয়, শোনা আছে। তো সোনার উপর যেই থাকুক না কেন, আমার তাতে দেখে লাভ নেই। কিন্তু এই থার্ড ক্যাটাগরির লোকেদের সঙ্গে আমরা সত্যি কথা বলতে কোনো দিনও মিশতাম না, কোনো দিনও না। প্রীতম রিমি দিশানির ক্ষেত্রে এই থার্ড ক্যাটাগরির কিছু থার্ড ক্লাস মানুষদের সঙ্গে আমাদেরকে মিশতে হয়েছিল, তাও আবার দিদিভাইয়ের থ্রুতে। আমরা বারবার করে বলেছিলাম, দিদিভাই, এই থার্ড ক্যাটাগরির মানুষগুলো এরা এখানে এসছে রীতিমতো, এর একটা সাইয়াকাম ভাইয়াকাম সাইয়া আছে, ভাইয়াকাম সাইয়া, তো এরা রীতিমতো প্রতিদিন এরা মুখ লুকিয়ে লুকিয়ে ভিডিও করে। আর ওর চ্যানেলের প্রতি প্রচণ্ড লোভ, মানে উড়িয়ে দেবো, শেষ করে দেবো, এই করবো ওই করবো, এইরকম। তো প্রত্যেকটা মানুষেরই এইরকম রীতিমতো, বুঝলে? তাই ভালো লাগছে না, বিশ্বাস করো, ভালো লাগছে না। আমি তো ফাইট করতে জানি না, আমি তো এখানে মুখ লুকিয়ে ভিডিও করি না। আর মুখ লুকিয়ে যদি ভিডিও করি, ইউটিউবে আমাকে বলে দেয়, এই ধরিত্রী, তোমাকে না মুখ লুকিয়ে ভিডিও করা যাবে না, কেননা তোমার দেখতে এত সুন্দরী, তুমি এত সুন্দরী দেখতে, তাই জন্য তোমার কথাতে নয়, তোমার ফেসটাতে দেখাতে হবে। আসলে কি বলতো, আমরা কোনোদিন কোনো জায়গায় কোনো পাপ কাজ করিনি, বিশ্বাস করো। এরা নাকি শিক্ষিত, এরা নাকি হচ্ছে বিশাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছে, এরা নাকি অনার্স ফনার্স কী সব করেছে। ভাই, আমরা তো করিনি, আমরা গণ্ড মূর্খ, কিচ্ছু জানি না, বিশ্বাস করো। আবার হিলিগিলি বুড়ি, হ্যাঁ, সেই বুড়ি আবার বলছে চিলি বুড়ি আছে না, চিলি বুড়ি একদম থাকে, বিশ্বাস করো। ওই হচ্ছে চিলি বুড়ি আবার ওখানে গিয়ে কমেন্ট করছে। এক একটা বুড়িকে দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। আমি কোনো দিনও এরকম করে ভিডিও করি না, আর আমাকে নিয়ে এরকম করে উল্টাপাল্টা কথা বলছে। এই থার্ড ক্যাটাগরির মানুষদের সঙ্গে কি করে মিশবো বলো? হ্যাঁ, আবার এরা আবার অন্য লাইভে গিয়ে কুত্তার মতো আন্টি 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 আন্টি, ও আন্টি আন্টি আন্টি, সোনাকে দেখেছো আন্টি আন্টি আন্টি, এরকম করে। আন্টি তুমি এইটা করবে, মানে এদের সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না, এদের সত্যি কি অরিজিনাল এদের বাবা মা আছে, নাকি এরা লাভারিস? হতেই পারে সত্যি কি এরা হচ্ছে বাবা মা আছে, নাকি লাভারিস? হতেই পারে, কেননা এদের না বয়ফ্রেন্ডের ঠিক আছে, ওরে বাপরে একাধিক বয়ফ্রেন্ড, এরা আবার লিভিংয়ে থাকে,
রীতিমতো এরা লিভিংয়ে থাকে আর সন্দীপের ওপরে দাগ তুলছে এরা। এদেরকে বলে হিরো আলম। হিরো আলমের বিশাল ফেস ভ্যালু বলতে হবে। সে কুচ্ছিরি দেখতে হলেও তার ফেস ভ্যালুটা অনেক। সত্যি কোথায় সন্দীপ আর কোথায় এই থার্ড ক্যাটাগরির মানুষগুলো? বিশ্বাস করো আমি বলতে চাইছিলাম না, কিন্তু আমার দেওরকে নিয়ে ওই যে একটা ভৌতিক নাকি ভূত আছে একটা, এই ইউটিউবে সবার কমেন্ট বক্সে হচ্ছে বমি করে করে বেড়ায় ভৌতিক, রীতিমতো সত্যি কোনো জন্মের ঠিক নেই। তো সেই জন্য এইটারও থার্ড ক্যাটাগরির এই রাস্কেল ইডিয়েট ননসেন্স এই মহিলাটারও তাই। হ্যাঁ, নিজেকে কচি ভাবিস না রে, কচি ভাবিস না। 26 বছর বয়স এখানে না, তুই বলছিস মুখে। দেখ মেয়েরা কোনোদিনও বয়স বলে না, মেয়েরা কখনো না বয়স বলে না। তুই 26 বছর মুখে বললি, আমি তো 2 বছর আগেই শুনেছিলাম তোর নাকি 26 বছর বয়স। আর এখন আবার এসে আবারও 26। হ্যাঁ, 26 থেকে আর সরছে না, মানে 26 থেকে মারি সরছে না। শোনো না, এরা আবার একটা সাইকোকে নিয়ে এসেছিল, এরাও সাইকো, ও সাইকো, আর একটা আছে রীতিমতো চশমা পরে এই বনের চুলগুলো ফলস চুলগুলোকে লাগিয়ে চশমা পরে রীতিমতো বসে পড়ে। বিশ্বাস করো মানে মানে ওই থার্ড জেন্ডার না, এগুলো বলা যাবে না, ওই থার্ড জেন্ডার, বুঝেছো, মানে পাক্কা। তো এরা রীতিমতো প্রতিনিয়ত দিন আমাকে নিয়ে কমিউনিটি পোস্ট, আমাকে নিয়ে ভিডিও রীতিমতো করে যাচ্ছে। আর কমিউনিটি পোস্ট, এদের কাছে কমিউনিটি পোস্ট হচ্ছে জল ভাত, রাত 2টো হোক বা 1টা হোক। আবার এরা আবার চুরি করে, চোর 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 চোর, লিভিং বালি কন্টেন্ট চোর, চোর চোর চোর, লিভিং বালি কন্টেন্ট চোর। সত্যি বলছি, বিশ্বাস করো এদের আবার একটাতে মন ভরে না, একটাতে মন ভরে না, 10টা লাগে। বলছি অরিন্দম তুমি ওঠো না, একটু আমার সঙ্গে একটু কথা বলো না। বলো। দেখো আমি একটা কথা বলি, যে ভাই বলি, ভাইকে নিয়ে তার মানে ওরাও লটখট করে, যার কারণে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। ভাবা যায় আমার মনে হচ্ছে এই ভৌতিকের সঙ্গেও কিছু ভৌতিক ঘটনা ঘটে গেছে, যার কারণে মানে অন্ধকারে লাইট অফ, ক্যামেরা অফ, আর কথা বলছে। শোনো, কান পেরে শোনো, মন দিয়ে দেখো, মন দিয়ে না চোখ দিয়ে দেখো, মন দিয়ে ভালোবাসো, ভালো বাচ্চা, ভালো আন্টি ভালোবাসি আমি তোমাকে, আই লাভ ইউ আন্টি। তো যাই হোক, আন্টি দেখো, আন্টিদেরকে নিয়ে না করলে হয়। সন্দীপ নাকি হিরো আলম। সত্যি কথা বলতে সন্দীপ হিরো আলমেরও একটা লেভেল আছে, যেটা তোদের নেই। বিশ্বাস কর, যেটা তোদের নেই। হিরো আলমেরও না হচ্ছে লেভেল আছে, মানে তোদের মতো থার্ড ক্যাটাগরির না, বুঝেছিস। তার কাজ, তার প্রতিদিন ব্লগিং করা, রীতিমতো তার বউ তাকে ছেড়ে চলে গেছে, সে বউকে ত্যাগ করেনি, সে বউকে ত্যাগ করে বাড়ি থেকে বের করে দেয়নি। সে এই যে এখন এতগুলো কথা উঠছে, কি পাতানো দিদি পাতানো ভাই, ভাই দিদি, দিদি ভাই, ভাই দিদি, দিদি ভাই, মানে আমরা এতদিন শুনেছি যে সীমাদি যে সন্দীপকে ভাই পাঠিয়েছে, এখন আবার পাতানো দিদি পাতানো ভাই, এখন আবার এটা হয়েছে। দেখছো, সবকিছু চুলপুর সব চলে আসে মুখের মধ্যে, সব চলে আসছে। তো সেটাই হয়েছে কথা। আমি তো রীতিমতো ভিডিও দিই না, তোমরা জানো। পাতানো দিদি, পাতানো ভাই, পাতানো বোন, পাতানো কত কিছু আছে। তা পাতানো আন্টিও হয়, হ্যাঁ, পাতানো আন্টিও চলে এসছে। সত্যি মাইরি বলছি, এদের কোনো লেভেল নেই। তাই সন্দীপকে লেভেল শেখানোর আগে নিজেদের লেভেলটা একবার দেখে নাও, কেননা পরবর্তীকালে গিয়ে তো অনেক কিছু দেখতে হবে, তাই নয় কি? সত্যি কথা বলতে, এত যদি শিক্ষিত মানুষ, এতই যদি লেভেল আছে, সন্দীপের তো লেভেল নেই, আমাদেরও লেভেল নেই। আমার ছেলে কলেজে পড়ে, তোকে কে বলেছে? আমি তোকে বলেছিলাম প্রমাণ দিতে পারবি? হ্যাঁ, ওই লিভিংওয়ালি, তুই কি আমাকে প্রমাণ দিতে পারবি আমার ছেলে কলেজে পড়ে, আমার ছেলে এই? আমি কি গলা ধরে গল্প করতে গেছিলাম? আমি কারোর সঙ্গে এরকম গল্প করি না, বিশ্বাস কর। আমি জানিস তো একটা গল্পই করি, আমার যেখানে যেটুকু রাখার সেটুকু রাখি। সত্যি কথা বলতে, ওই সাইকোটা এসেছিল না, আমি একদম জানতাম না ও একদম সাইকো, পুরো মাথা ক্র্যাক করা, আমি জানতাম না। তার সঙ্গে তোরও, তুই নাকি তাকে 12 ঘন্টা বুঝাতি, 12 ঘন্টা। বিশ্বাস করো, একটা মানুষকে যদি 12 ঘন্টা কেউ বোঝায়, তার অবস্থাটা ভাবো। একদিকে ওই হচ্ছে মানে পুরুষ না, থার্ড জেন্ডার, আর একদিকে হচ্ছে ওই লিভিং বলি, রীতিমতো টাঁটু রীতিমতো বোঝাচ্ছে। বিশ্বাস করো, সত্যি এদেরকে কি বলবো, কিছু বলার নেই। একদম থার্ড ক্লাস, একদম থার্ড ক্যাটাগরি। তাই এদের মুখ লড়া তো দূরে থাক, এদের কোনো কিছুতেই আমরা মানে কোনো কিছুই যেতে পারবো না। হ্যাঁ, এদের লেভেলে এদের না আছে জন্মের ঠিক, না আছে কোনো কর্মের ঠিক। দেখো, যাদের কোনো জন্মের ঠিক নেই তাদের কর্মের ঠিক কি করে হবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। সত্যি বলছি, এদের লেভেলে আমরা যেতে পারবো না। সন্দীপকে এখন মার্কেটে আনতে হবে, সেটা চুনা দিদি হোক আর এরকম লিভিং বালি হোক। রীতিমতো সন্দীপের দিকে টার্গেট করে বসে আছে, ভিউজ পাচ্ছে তো, বুঝেছো? অন্ধকারে ভিডিও করলেও ওই তো মানে লাগিয়ে সোনার সঙ্গে সোনা একদম লাগিয়ে বসে থাকলেও
ভিউজ পাচ্ছে তো, তাই না? ওয়াচ টাইম রীতিমতো তুলতে হবে, কিছু করার নেই। বিশ্বাস করো, লাঠি ধরে বেচারা সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, এই এদিক যাও ওদিক যাও ওদিকে, সারাক্ষণ লাঠি ধরে দাঁড়িয়ে থাকে। বিশ্বাস করো, যার কারণে তাকে এখানে ইউটিউবে রীতিমতো এসে তার চ্যানেলটাকে গ্রো করাতে হবে, যার কারণে সে এসে কিন্তু ভিডিও করছে এবং মুখ না দেখিয়ে। এরা আবার কখন দেখবে অদৃশ্য হয়ে গেছে, ফুস, হ্যাঁ, এরা আবার কখনো আবার অদৃশ্য হয়ে যায়। পুরো চ্যানেল ম্যানেল গুটিয়ে মুটিয়ে, লোটা কম্বল গুটিয়ে এদেরকে কেউ দেখতে পায় না। সিম্পিতি কার্ড, হ্যাঁ, সিম্পিতি কার্ড খেলে। জানো 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 ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম দেখুন তো আমার একটা ফেক আইডি এসেছে, বলুন তো আমার আবার বাজারে একজন আছে, তাকে দিলে না ফেক আইডিটা বার করে দেবে। এরকম করে বলতো। খুব বুদ্ধি, সত্যি টেকনোলজি বুদ্ধিগুলো খুব কুট কুটকার ভাড়া হয়। তো এরা আবার অনেক কিছু করতে জানে, অনেক কিছু, মানে চুমন্তর চু গুদগু এরকম ব্যাপার, বুঝেছো? সব কিছু করতে জানে। বিশ্বাস করো, এদের খুব বক্তৃতা, এদের কথাবার্তা শুনলে না প্রত্যেককে বলবে জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে। দেখো একটা কথা বলি, আমরা কোনো মানুষের সাপোর্ট করি জানো, যেই মানুষটা জেনুইন হয়, যেই মানুষটা জেনুইন হয় না তাকে আমরা সাপোর্ট করি। যেমন ধরো সন্দীপকে আমরা রীতিমতো সাপোর্ট করি, কেন বলো তো? তার মধ্যে খাদ নেই, কিন্তু তার কিছু কথা সে গুছিয়ে বলতে পারে না, তার মধ্যে কোনো খাদ নেই। আমরা দেখেছি সৌমালিও ভালো, সৌমালির ভাইও ভালো, সেটার জন্য না। কিন্তু একটা কথা আমি বলছি, তোমরা বুঝে নাও, আজকে সন্দীপকে না টানলে তার এদের ভাত হবে না। প্রথম দিনের প্রথম ভিডিও এবং সেকেন্ড ভিডিও এবং থার্ড ভিডিও এবং ফোর ভিডিও, সেটা গামলা আর সন্দীপ, গামলা আর সন্দীপ, গামলা আর সন্দীপ 4টে বছর ধরে, সরি 3টে বছরে ধরে রীতিমতো গামলা তার জায়গা পরিবর্তন করে নিয়েছে, তার ড্রেস পরিবর্তন করে নিয়েছে, তার শরীর পরিবর্তন করে নিয়েছে, তার হচ্ছে বর্ড পরিবর্তন করে নিয়েছে, এত কিছু পরিবর্তন করে নিয়েছে। অথচ সেরা তারা, মানে এই যে কিছু থার্ড ক্যাটাগরির চিটিংবাজগুলো, ঢপবাজ, চিটিংবাজ, হ্যাঁ, এই চিটিংবাজগুলো রীতিমতো গিট মেরে রেখেছে যে এই গিটটা কিন্তু কোনোদিনও খোলা যাবে না। এই গিটটা খুললে তাহলে এই সন্দীপের কন্টেন্ট থেকে সরে যেতে হবে, তাদেরকে সন্দীপের কন্টেন্ট থেকে সরে যেতে হবে, যার কারণে এই কন্টেন্টটা থেকে সরা যাবে না। তাই এইবার সীমাদিকে রীতিমতো, অনেকেই বলেছো তুমি সীমাদি, আমি সীমাদি বলবো, দেখো আমি সীমাদি বলবো, সীমাদিকে রীতিমতো, আজকে আবার সীমাদির জন্মদিন, শুভ জন্মদিন সীমাদি, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমি ন্যায্য কথা বলতে ভালোবাসি সীমাদি, কিন্তু আমার এটা আমার, তুমি বলতে পারো প্রফেশনাল, হ্যাঁ সেটাও বলতে পারো, কিন্তু আমি যেটা অন্যায় দেখবো সেটা আমি তোমাকে বলবো, ঠিক আছে? আমি একাধিকবার ভিডিও করেছি, তোমাকে বুঝিয়েছি, আর হচ্ছে অনেকের অনেক প্রশ্ন, সেটা না হয় সেকেন্ড ভিডিওতেই বলবো। আর সীমাদির আজকে জন্মদিন, তাই হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সবসময় নিজের বুদ্ধিমানের মতো কাজ করো। আর কিছু মানুষ আছে তোমাকে অনেক কিছু বলানোর চেষ্টা করবে, অনেক কিছু গাওয়ানোর চেষ্টা করবে, নিজের এই যখন গেয়ে ফেলবে না, যখন এই জিনিসগুলো বলে ফেলবে না, সেই দিনকে কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে এই জিনিসগুলো যদি আমি বলি, আমিও কিন্তু সেই দোষে দোষী হয়ে যাব। তাই এমন কোনো কাজ করো না তাতে তোমাকে দৌড়ে বেড়াতে হয়, প্লিজ। তাই একবার বলে দিলাম ভালোবাসার খাতিরে, না ভালোবাসার, আমি ভালোবাসি যাকে মন থেকে তো ভালোবেসেছিলাম সীমাদিকে, যার কারণে তো আমি নিজেকে নিজেই শেষ করতে চলে গেছিলাম, তাই না? সত্যিই ভালোবাসি, তাই ভালোবাসার মানুষকে সবসময় আমি সাবধান করবো, সে দিদিভাই হোক, রিঙ্কুদি হোক, সোমা হোক বা সীমাদি হোক, কেননা আমি তাদেরকে সবসময় ভালোবাসি। দেখো একটা কথা বলি, যখন কালনায় গেছিলাম তার সঙ্গে সত্যি গলা জড়িয়ে ধরে আমরা রিলস বানিয়েছিলাম, তো সেটাই আর কি। ভালোবাসার মানুষকে কখনোই আমি কুনজরে দেখতে পারি না, কিন্তু তার যদি কোনো খারাপ জিনিস দেখি অবশ্যই আমাদের বলার রাইট আছে। তাই বলার, যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি, তাই আমাদের বলার কর্তব্য যে সীমাদি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একটু নিজেকে কন্ট্রোল করো। হ্যাঁ, এই যে অনেকেই আসবে আন্টি 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 করে তোমার কাছ থেকে অনেক কথা বলবে, মেসেজ করবে, কল করবে, তো আন্টি আন্টি করে আন্টিকে কেমন করে বাঁশ দিতে হয় এরা কিন্তু ভালো করে জানে। কেননা যারা যারা এদের সঙ্গে মিশেছে এরা এমনই লেভেলের, এই হচ্ছে কাল লিভিং ওয়ালি, ঠিক আছে না, এরা এমনই একটা লেভেলের মানুষ, সত্যি বলছি বিশ্বাস করো, এমন একটা লেভেলের মানুষ যে যাদের লেভেলটা একদম থার্ড ক্যাটাগরি, মানে এরা কারোর সঙ্গে 2 মাসের বেশি কিংবা 1 মাসের বেশি এরা কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। একটা সাইকো ছিল, সে নাকি কোথায় সরকারি জব করতো, এ আবার কোন কোম্পানিতে বেঙ্গলোরে না ঘুমগুলোকে জব করে, আবার আরেকটা আছে ভাইয়া কাম সাইয়া, রীতিমতো একদম সবসময় এদের মধ্যে আলোচনা হয়, 3টে মূর্তি সবসময় এরখানে এ পুষুর দিচ্ছে, ওরখানে ও পুষুর দিচ্ছে, এদের সবসময় রীতিমতো কানে এবং ইনক্লুড করে এরকম যুক্তি বুদ্ধি পরামর্শ, হ্যাঁ প্রচন্ড মানে পরামর্শ করতে ভালোবাসে, মানে যুক্তি বুদ্ধি। কেননা ওই গ্রুপ ছিল না, এই গ্রুপের কথাগুলো বলছে, আমাদের থেকে তাদের ভয়েসগুলো বেশি আসবে। ওই যে বলছে না যে এই গ্রুপে তো আমরা কোনোদিনই ছিলাম না, এই গ্রুপে বারবার কল আসতো, অ্যাকচুয়ালি ঠিকই বলেছে সীমাদি,
ঠিক, সীমাদি কিন্তু ঠিকই বলেছে, গ্রুপে কল আসতো। কেননা এই যে কিছু হচ্ছে চাকরিওয়ালা মানুষগুলোর রীতিমতো চাকরি করা হয়েছে তো, আর সারাদিন মানে ওই চাকরি করে ওই তোমার পয়সা উপার্জন তো করে নিচ্ছে, তারপরেও টিফিন বেলাতে হোক, চাকরি করাকালীন হোক, রীতিমতো ফোনটাকে নিয়ে কল, আজকে এই হয়েছে। আর প্রত্যেকটা জিনিস খেয়াল রাখে, বিশ্বাস করো তোমরা পারবে না, তোমরা পারবে না। প্রত্যেকটা জিনিস কে কোথায় বললো, কে কোথায় কমিউনিটি দিল, দেখবে কে কোথায় কমেন্ট করেছে, সেই কমেন্টটাকে তুলে নিয়ে গিয়ে কমিউনিটিতে পোস্ট করেছে, এবং এই পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে চাইছে। সত্যি বলছি, এরা এইরকম, বিশ্বাস করো, এরা এই ধরনের এই ক্যাটাগরির মানুষ, এই ক্যাটাগরির মানুষ কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথা বলে, কতটা নির্লজ্জ কাজ করে, এই ধরনের কাজগুলো করে। আর দেখবে পিতাম্বরী দিশানির ক্ষেত্রে কিন্তু এইটাই করেছিল একদম পুরো, মানে কি বলবো তোমাদেরকে, রীতিমতো কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি চলছে না চলছে, প্রত্যেকটা পাই টু পাই। এর একটা সাইয়া আছে, ভাইয়া কাম সাইয়া, ওই সাইয়া আর এই হচ্ছে লিভিংওয়ালি রীতিমতো ভিডিও দেখেই যেত, সবার ভিডিও দেখে যেত। এবং বলছি না, তাদের এমন একটা লেভেল, এমন একটা ক্লাস, যে তারা এই ক্লাসেই মানে এখনো পর্যন্ত রয়ে গেছে। দেখো আবার এরা কি বলতো, যেই এরা ধরা পড়ে যাবে, যে এরা সবার কাছে ধরা পড়ে যাবে, তখনই ব্যাস এরা শুরু হয়ে গেল, এদের নটাঙ্কি শুরু হয়ে গেল। সবাই একদম পুরো যে চ্যানেলটাকে গাইড করে দেবে, হাইড করে দেবে, চ্যানেলটাকে হাইড করে দিল। চ্যানেলটাকে হাইড করে দেওয়ার পরে এরা হচ্ছে চুপ করে ঘাপটি মেরে বসে থাকবে। কেন না, তো সবার কাছে এই যে এদের কিছু সোকল ভিউয়ার্স আছে, সোকল কিছু মানুষ আছে যারা বিদেশে থাকে, হ্যাঁ, তারা যাতে তাদের কাছে একটু সিম্পেথি কার্ড খেলতে পারে, বুঝলে, সিম্পেথিগুলো কুড়াতে হবে তো, সিম্পেথিগুলো না কুড়ালে তো হবে না। সত্যি একটা থার্ড ক্যাটাগরির মানুষ এরা, থার্ড ক্যাটাগরির মানুষ এরা, থার্ড ক্লাস আর থার্ড ক্যাটাগরির মানুষ। কোনোদিনও এদের কথার ভঙ্গিমাতে দেখবে এরা এমন মানুষকে সাপোর্ট করে, বিশ্বাস করো, এমন মানুষকে সাপোর্ট করে এরা, সেই মানুষগুলো একাধিক মানুষের সঙ্গে শুয়ে বসে থাকে, তাদেরকে হচ্ছে সাপোর্ট করে। কেননা নিজেরাও এইরকম, নিজেরাও ঘরের মধ্যে হাজবেন্ড রাখতে রীতিমতো হচ্ছে আরো হচ্ছে যারা হচ্ছে বাইরে মানে আরো নাগর ধরে বেড়ায়, তাদের সঙ্গে এরা বেশি মিশামিশি করে এবং তাদের হয়ে লড়াই করে। জানো কি, এরাই সীমাদিকে বাজে কথা বলেছিল, আবার এরাই সীমাদির সঙ্গে আজকে আনছি, হ্যাঁ এরকম করছে, মানে আনছি আমি ছোনা লাগিয়ে বসে থাকি, হ্যাঁ এরকম। সোনা, ও সোনা, টুপি পরেছো, সোনা তুমি লাঠি নিয়েছো। সত্যি এদের না আছে রূপ, না আছে যৌবন, না আছে কোনো কিছু, দেখাতে পারবে কি করে? রূপ থাকলে রূপ দেখায় মানুষ, তাই না? দেখো এদের রূপ, দেখো মুখই দেখাতে পারে না, রীতিমতো এরকম করে আর চশমা পরে যাতে একদম মুখটাই না দেখা যায়, বিশ্বাস করো। আর আমাদের শোন, ভগবানে দিয়েছে দান, দেখাবো না তাই হয়, তাই ইউটিউবেও কিন্তু আমাকে বলে দিয়েছে, আমি কিন্তু যদি ইউটিউবে আমি মুখ না দিকে ভিডিও করি, সেই ভিডিও আর দেখবে না, তাই এরকম মানে একটা রুলস করে দিয়েছে, বুঝেছিস? তো সেটাই হচ্ছে কথা। তো তাই বলছি যে এই থার্ড ক্যাটাগরির মানুষগুলোর থেকে বিরত থাকবে। কেননা আমি যেটা এখানে সোশ্যাল মিডিয়া করিনি, সেই জিনিসগুলো যারা ওপেন করছে তাদেরকে নিয়ে অবশ্যই একটা স্টেপ নেবো আমি, অবশ্যই। আমি এইরকমই মানুষ, বিশ্বাস করো। আমি মজাক করতে ভালোবাসি, আমি মজাকের ছলে কিন্তু ভিডিও করি, কিন্তু এদেরকে দেখবে কান খুলে শুনেছেন, চোখ খুলে শুনেছেন, মানে কান খুলুন, হ্যাঁ, চোখ মেলে দেখুন, এরকম করে। মানে আপনারা সত্যি কথা বলতে, এই যারা থার্ড ক্যাটাগরির এই মানুষগুলোকে সাপোর্ট করছেন, প্লিজ করবেন না। কেননা এই থার্ড ক্যাটাগরির মানুষদেরকে কখনো যদি বিশ্বাস করে কোনো জিনিস মানে করেন, মানে বিশ্বাস বলেন, অন্য কিছু বলেন, যদি করেন, নিজেরাই ভুল করবেন। কারণ কি জানেন তো, এই থার্ড ক্যাটাগরির মানুষগুলো আজকে আপনাদের বিশ্বাস নিয়ে ছেলে খেলামো করবে, টাপ টাপ। শোন, আমার বয়স হয়ে গেছে, ঠিকই বলেছিস, আজ হলেও মরতে হবে, কাল হলেও মরতে হবে। আমার বয়স হয়ে গেছে, দেখ বয়সেও কিন্তু দেখ এখনো চামড়াটা ঝুলেনি, গ্ল্যামারটা নষ্ট হয়নি, বিশ্বাস কর, এখনো পর্যন্ত গ্ল্যামার নষ্ট হয়নি। আমি আন্টি হই আর হচ্ছে যাই হই না কেন, তাই না? তবুও দেখ আমার গ্ল্যামার, আমার হচ্ছে চামড়া কোথাও ঝুলিনি, কিন্তু তোদের সর্বদাই সব কিছুই ঝুলে গেছে, যার কারণে ক্যামেরার সামনে আসতে পারিস না। আর আমাদের দেখ, আমরা এখানে চলে এসেছি ক্যামেরার সামনে একদম, আর তোকে নিয়ে ওয়াচ টাইম তোলা, দেখেছিস আজ পর্যন্ত কোনো ভিডিও দিয়েছি? তোর কোনো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে? হাফ থু, বুঝেছিস? হাফ থু, এগুলো আমরা করি না। আমরা বমি করবো, তুই খাবি, আমি উগলিয়ে দেবো, তুই নিবি, আমি আবারও উগলাবো, তুই আবারও কমিউনিটি পোস্ট দিবি, আমি আবারও হাফ থু করবো, তুই লুপে নিয়ে খেয়ে নিবি। তোর কাজই হচ্ছে তাই, বুঝেছিস? তা থার্ড ক্যাটাগরির মানুষরা থার্ড ক্যাটাগরির মতনই তো হবে নাকি? শোনো, এদেরকে একদম বিশ্বাস করবে না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? টাটা। অবশ্যই লাইভে এসে যা বলার বলবো, এখন আর বলছি না, বিশ্বাস করো, আর কোনো ইন্টারেস্ট নেই থার্ড ক্যাটাগরিদের জন্য। চল ফুট, যা একদম ক্লোজ করে শাটার নামিয়ে চলে যা।
বুঝেছিস? শাটারটা নামিয়ে দে দোকানের। তোর শাটারে কেউ ভিড় করতে আসে না। একমাত্র সন্দীপকে নিয়ে ভিডিও করলে, আগে প্রীতমকে নিয়ে ভিডিও করেছিলি, তখন হচ্ছে সবাই দেখতে আসতো। এখন সন্দীপকে নিয়ে ভিডিও করছিস, তাই সবাই দেখতে আসতে উঠিয়ে পড়ে। যে সন্দীপের নামে নিন্দা করলেই সবাই আমরা দেখতে যাবো। ওই যে একটা বুড়ি আছে না, লিলি বুড়ি, হ্যাঁ চিলি 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 চি 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 চিলি চি 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 চিলি বুড়ি, ছি ছি ছি, কি লেভেল, ছি চিলি বুড়ি, ছি ছি। সত্যি এদের আবার জন্মের ঠিক আছে বলে? আমার তো মনে হয় না। যাই হোক, চলো টাটা।